আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মউত যখন তার হয়ে যাবে, তারপর কবরের ময়দানে যখন তার রাখা হলো, বলবে তোমার হাজারো সহায় সম্পদ ছিল, দান করেছো কিনা? শাস্তি পেয়ে সে বলবে রব্বুল আলামিন আবার একবার দুনিয়ায় আমারে পাঠাও, লাউলা আখারতানি, যদি তুমি আমার একটু অবকাশ দাও, আবার যদি তুমি আমারে দুনিয়ায় দিতে পারতে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। ডাক দিয়ে বলছিল রে বাদশা নামদার, সেই কথাটা হলো সূরা আল মুনাফিকুনের মধ্য থেকে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এ বাদশা নামদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন 63 নম্বর সূরা, সূরার নাম হলো মুনাফিকুন। এই সূরার ভিতরে 11 খানা আয়াত আছে। এই সূরাটি মাদানী সূরা, মদিনা জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 2টা রুকু আছে। এই সূরার ভিতরে 11 আয়াত, 10 নম্বর এবং 11 নম্বর আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের অর্থ এখন কান খাড়া করে শুনতে হবে। কোরআনের কথা, এটা হলো আল্লাহ তাআলার কথা, এটা হলো কালামুল্লাহর কথা। এর ভিতরে যত কথা আছে সব হলো কার কথা? আরো আস্তে কোন কার কথা? এই যদি আস্তে হয় এইবার জোরে বলেন কার কথা? জোরও শুনলাম, আস্তে শুনলাম, এইবার মিডিয়ামে বলেন কার কথা? আমার মনে হয় মিডিয়াম জয়যুক্ত হয়েছে, মিডিয়াম জয়যুক্ত হয়েছে এবং মিডিয়াম জয়যুক্ত হয়েছে। এইরকম সংবাদ পাওয়া যায় না? প্রাণপ্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিলাম, যে সম্পদ আমি তোমাদেরকে দিলাম, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, দ্বীনের জন্য খরচ করো, ইসলামের স্বার্থে খরচ করো, মসজিদ বানাতে খরচ করো, মাদ্রাসা খাড়া করবার জন্য খরচ করো। একখান ইট দাও, এক ব্যাগ সিমেন্ট দাও, একটা লাইট দাও, মসজিদে একটা মাইক তুমি কিনে দাও, তোমার কাছে সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আনফিকু, খরচ করো। এটা হলো জামা মুযাক্কার, হাজের সিগা, আমর হাজের মারুফ। আমর মানে হলো ইম্পা
ইম্পারেটিভ সেন্টেন্স, যার বাংলা বলা হয় আদেশ সূচক ক্রিয়া। আমর মানে আদেশ করা। আল্লাহ তাআলা আদেশ করছেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এই যত করো শব্দ আছে সব হলো আমর। ও আনফিকু, এটাও হলো আমরের শব্দ। জমা মুজাক্কার, আমর হাজের মারুফের শব্দ। তা আমর হাজের এই শব্দ, তার মানে হলো তোমরা খরচ করো। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয় কি থেকে খরচ করব, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিলাম। রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে হলো এই চোখ, রিজিক মানে হলো এই জিহ্বা, রিজিক মানে হলো ব্রেন শক্তি, রিজিক মানে হলো ইলম, রিজিক মানে হলো সন্তান সন্তানাদি, রিজিক মানে হলো ভালো একজন স্ত্রী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক মানে হলো তোমার উপার্জিত সম্পদ, এটা হাতে টোকা রিজিক। এই যে আঙ্গুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এর মধ্যে কোনো মোবিল দেওয়া লাগে না, তেলকালি দেওয়া লাগে না, একবার তৈরি হয়েছে। আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাতে পারবেন, তবু চুপ করে থাকবে না, শ্বশুর বাড়ি যাই সুবহানাল্লাহ বলবেন, বলবেন না সুবহানাল্লাহ? এই চোখ দিলেন, চোখ ডানে নয় বামে যায়, সামনে উপরে। তেলকালি না দিলে গাড়ি ঘোড়া চলে না, বেয়ারিং নষ্ট হয়ে যায়। এত সুন্দর বেয়ারিং তিনি কেমন করে ফিট করে দিলেন। চোখ দিয়ে দেখো, হাত দিয়ে কামাই করো, পা দিয়ে উপার্জন করো, তুমি যেটা উপার্জন করো তা থেকে সামান্য কিছু আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই। কখন মৃত্যু আসবে কেউ কি বলতে পারে? আস্তে কোন কেন সবাই বলেন, কখন মৃত্যু আসবে কেউ কি বলতে পারে? প্রিয়জন আমার, হাজিন আমার, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আরো আস্তে কোন, যাওয়ার কোনো সিরিয়াল। আমি যদি বলি 5টা টাকা একটু দান করে যান, মসজিদে মাদ্রাসায় সমাজ কল্যাণ পরিষদের সদস্য হয়ে যান, বুড়ি আঙ্গুল দেখায় অনেক মানুষ দৌড় মারবে আর বলবে চায়ের দোকানে গেলে 5 টাকা দিয়ে চা খাইলে এনার্জি পাওয়া যাবে, আর যদি 1 টাকা দিয়ে একটা ইন্টাস বিড়ি খাওয়া যায় 3টি আপেলের কাজ করবে। এইরকম লোক সমাজে আছে না নাই? তুমি বিড়ি খাই গন্ধ তোমার গালে, ওই সময় যদি তোমার মুখে দুর্গন্ধ নিয়া তোমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি তোমার কাছে এসে যায়, তুমি তো নড়াচড়া করতে পারবে না। কবরের ময়দানে যখন তোমার রাখা হবে, মুখেতে শুধু বিড়ির গন্ধ পাওয়া যাবে। প্রিয়জন আমার, হাজিন আমার, এলাকার মানুষ বিড়ি সিগারেট খায় না আমি জানি, তবে একটা অনুরোধ করে গেলাম, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না রে ভাই, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। কোন দিন তোর আজরাইল এসে, কোন দিন মালাকুল মউত এসে জান নিবে থরথর করে, টের পাইবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি সিগারেট পাবি না। আস্তে কোন কথা ঠিক কিনা? যুবকের এলাকাবাসীরা, আল্লাহ পাক তাই বলেন কখন আজরাইল আসবে, মৃত্যু আসার আগেই খরচ করো। আল্লাহ পাক ডাক দিয়ে আরো বলেন ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। জোরে বল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমার একটা নির্দিষ্ট সময় আছে, 1 সেকেন্ড এগোনো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না, জাস্ট সময়, নির্ধারিত সময়। মালাকুল মউত, যার নাম আর একটা হলো আজরাইল, যার আর একটা নাম হলো জম, যখন এসে ধরবে আর কোনো সংকেত আর চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয়জন আমার, হাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মউত যখন তার হয়ে যাবে, কবরের ময়দানে যখন তারা হলো,
টাকা সহায় সম্পদ ছিল, দান করেছো কিনা? শাস্তি পেয়ে সে বলবে রব্বুল আলামিন আবার একবার দুনিয়ায় আমারে পাঠাও, লাউলা আখারতানি, যদি তুমি আমার একটু অবকাশ দাও, আবার যদি তুমি আমারে দুনিয়ায় দিতে পারতে, ফাআসাদ্দাকা, আমি দান করতাম, আমি যাকাত দিতাম, আমি ফিতরা দিতাম। হুজুরের কথা শুনে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে আসবো, আর মাহফিলে যারা করিস্তামি সমাজ কল্যাণ পরিষদের সদস্য হয়ে আমি আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, ওই সুযোগ আর জীবনে থাকবে না। এই বান্দা তখন বলবে, ও আকুম মিনাস সালিহিন, আমি একজন নেককার বান্দা হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। একবার মওত হয়ে গেলে দুনিয়ায় আর আসবার কোনো সুযোগ থাকবে? প্রিয়জন আমার, হাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু আমি আল্লাহ তোমার আর সময় দেব না, আর কোন সময় তুমি পাবা না, আর কোন 1 সেকেন্ড সময় পাবা না, দুনিয়ায় যাওয়ার আর কোন সুযোগ পাবা না। ইযা জা আজালুহা, নির্দিষ্ট সময় এসে গেলেই তোমার জানখানা কবজ হয়ে যাবে, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহু আল্লাহ বান্দা বান্দি কান খাড়া করে শোনো, দুনিয়ায় যে সময়টুকুন তুমি পেয়েছিলে, যে আমল তুমি করেছিলে, যেই কাজ তুমি করেছ, দিনের প্রকাশ্যে রাতের অন্ধকারে, ডাইনে বামে সামনে পিছনে, যে কাজ রাতে হয় রাতে করেছ, দিনে হয় দিনে করেছ, ঘেরে পাড়িতে যে কাজ তুমি করেছ, শিক্ষা প্রতিষ্ঠানে যে কাজ তুমি করেছ, কখন কি কাজ তুমি করেছ, আল্লাহ তাআলা সমস্ত খবরগুলো রাখেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?